আচ্ছা, তো এমসিকিউ এর একটা পার্ট আমি তোমাদের পোস্ট করেছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স বলেছিলাম যে দুটো পার্ট পোস্ট করব, বাট আমি আজকে সারাদিন পারেছিলাম না। অ্যান্ড যারা পিডিএফ চাইছিলে, দাদা পিডিএফ দাও পিডিএফ দাও, অলরেডি তোমাদের কিন্তু আমি 234টার একটা পিডিএফ দিয়ে দিয়েছি, ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। ঠিক আছে, তো ওই পিডিএফ এর মধ্যে কিন্তু আমি সমস্ত কোশ্চেন্স মিক্সড করে দিয়েছি। তো ওটা একটুখানি পড়ো, পড়ার পরে এটা প্র্যাকটিসের জন্য একটুখানি দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো, তাহলে এই সমস্যা হবে না। এবং যারা ইংলিশ ভার্সান চাইছো তোমাদের একটুখানি বলে দিই, আমি কিন্তু 234টা যখন এমসিকিউ দিয়েছি ফ্রিতে, যারা পাওনি কমেন্ট করে জানাতে পারো, তাহলে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো ওই পিডিএফ এর মধ্যে কিন্তু ইংলিশ ভার্সানও সেপারেট পিডিএফ দিয়েছি, বাংলা ভার্সান সেপারেট পিডিএফ দিয়েছি, ওটাতে পেয়ে যাবে। এবং যদি নিতান্তই পড়তে চাও, আই এম সো সরি, আমি ভেবেছিলাম যে এগুলো ইংলিশ ভার্সানে ট্রান্সলেট করব, বাট এগুলো না অনেক আগে বানানো আমার, দেন এগুলোর আমি পিডিএফ ফর্মে নেই। এবার এটা ট্রান্সলেট করতে নর্মালি তাহলে আমাকে ভিডিও পোস্ট করা হবে না। আমি ভেবেছিলাম যে করে দেবো, বাট পসিবল হচ্ছে না। বাট আমি তোমাদের এমনভাবে রেখেছি তোমরা স্ক্রিনশটও তুলতে পারবে, এবং সাথে হচ্ছে কি যে তোমরা এটাকে ট্রান্সলেটও করে নিতে পারবে। তো কাইন্ডলি যারা ইংলিশ ভার্সান চাইছো, তোমরা একটুখানি ট্রান্সলেট করে পড়ো। আমি একটু হিন্দিতে বলে দিই। जो लोग इंग्लिश वर्जन में चाह रहे हो आप लोग, तो आप स्क्रीनशॉट लेकर नॉर्मली হচ্ছে কি যে आप ट्रांसलेट कर लेना, ठीक है। मेरे पास नहीं है इंग्लिश वर्जन, ও বহুত কষ্ট করে হিন্দিতে বললাম। চলো এবার আমি এর আগের ভিডিওতে 2007-এর প্রশ্ন বলেছিলাম, মানে অনার্সের প্রশ্ন বলেছিলাম, তোমাদের এর আগের ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। এবং তোমাদের বলেছিলাম যে আমি যেহেতু হচ্ছে কি যে এই সিবিসিএস তোমাদের আগের সিনিয়রদের সিলেবাস থেকে এই প্রিভিয়াস ইয়ারগুলো কালেক্ট করেছি, ওই কারণের জন্য কিছু প্রশ্ন হয়তো ফার্স্ট সেমিস্টারের সিলেবাস থেকে হয়তো দু একটা প্রশ্ন থাকতে পারে, ওটা একটুখানি বাদ দিয়ে পড়ো, আমি যেটা বুঝতে পারবো ওটা বলে দেবো। তার কারণ তোমাদের সিলেবাসটা দিয়েছে, ওই সিলেবাসটা তোমাদের সিনিয়রদের ছিল, বাট সবটা ছিল না, কিছু কিছু পোর্শনস হচ্ছে কি ওদের ছিল। এটা ভালো করে বুঝিয়েছি, আর বলছি না, টাইম ফালতু লস করে লাভ নেই। প্রথমে দেখো, রামসারের সাথে সম্পর্কিত হচ্ছে কি জলাভূমি সংরক্ষণ। সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোথায়? কেরালা। নেক্সট লোকটাক হ্রদ, লোকটাক হচ্ছে একটা হ্রদ, এটা ফার্স্ট সেমের প্রশ্ন। নেক্সট পাখিদের অধ্যয়ন হিসেবে পরিচিত হচ্ছে কি তোমার অ্যানথোলজি, এটাও ফার্স্ট সেমের প্রশ্ন, বাট তোমাদের কিন্তু অড টাইপের প্রশ্ন দেয়, যে প্রশ্ন করে সে দেখে না যে কোন সিলেবাস থেকে করছে না করছে, ওই কারণের জন্য তোমাদের এগুলো পড়াটা দরকার কাইন্ড অফ। নেক্সট হচ্ছে কি ভারতের বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে কি দেরাদুন, এটা কিন্তু তোমাদের সিলেবাসের প্রশ্ন ইম্পর্টেন্ট। নেক্সট যে যন্ত্রগুলো বায়ুর চাপ, মানে এইখানটায় যে যন্ত্রগুলো, কোন যন্ত্রটা বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার, সবাই জানে। স্টকহোম সম্মেলন বছর অনুষ্ঠিত হয়েছিল, কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? 1972 সালে। ভারতের পরিবেশ সুরক্ষা আইন প্রণীত হয়েছিল কত? 1986 সালে। এবার আসছে হচ্ছে 2008, তাহলে 2007-এ দুটো ভার্সান তোমরা পেলে, একটা অনার্সদের, একটা হচ্ছে কি তোমাদের এদের জেনারেলদের। ঠিক আছে, বলেছিলাম এরা প্রথম ভিডিওতে, দেখে নিতে পারো ওই প্রথম ভিডিওটা, যেখানটায় 2002 থেকে 2007 অবধি দিয়েছিলাম। 2008-এ দেখো, বিজ্ঞানীদের যে শাখাটি লেকের পরিবেশ নিয়ে কাজ করে থাকে তাকে হচ্ছে কি তোমার লিমনোলজি বলা হয়। নেক্সট 1952 সালের লন্ডন স্মোক এর ফলাফল হচ্ছে কি যে বায়ু দূষণ। নেক্সট সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোথায়? কেরালা। দেখেছো কেরালা বা এই সাইলেন্ট ভ্যালির ব্যাপারটা কিন্তু দিচ্ছে, বারবার দিচ্ছিল ওদের। তীক্ষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হচ্ছে কি তোমার অডিওমিটার, এগুলো ফার্স্ট সেমে যদিও, বাট তোমরা দেখে রাখবে। পারদ দ্বারা জলদূষণের একটি উদাহরণ হচ্ছে কি তোমার মিনেমাটা বিপর্যয়। দেখো কিভাবে 1 মার্কসের প্রশ্নটা এসেছিল, দেখো ওদের মিনেমাটা বিপর্যয়টাকে এইভাবে ঘুরিয়ে এসেছিল। আমার বিশ্বাস তোমাদের এমসিকিউ বা 1 মার্কসের যে প্রশ্ন আসে, এই পিডিএফ এর সমস্ত কোশ্চেন্সগুলো করে গেলে হয় তুমি পেয়ে যাবে। আমি না পার্টিকুলারলি 2024-এর তোমাদের সিসিএফ এর প্রশ্নগুলো দেখিনি এবং মেলায়ও নি যে এই প্রশ্নগুলো থেকে আদৌ এসেছিল কিনা, বাট অনেকে 50-এ 50 পেয়েছিল যারা নোটস কিনেছিল। তো সেই বেসিসে বলছি, আই থিঙ্ক তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। এমসিকিউ এর জন্য জাস্ট এই ভিডিওটা এবং আগের ভিডিওটা দেখে নে, দুটো ভিডিও ইনাফ আই থিঙ্ক। বাদ বাকি আমার 5 মার্কসের ভিডিওটা জাস্ট এক্ষুনি পোস্ট করেছি, সাজেশনের ভিডিও দেখে নিতে পারো। মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলন। মন্ট্রিল প্রোটোকলের সাথে যুক্ত হচ্ছে কি তোমার ওজন ক্ষয়কারী পদার্থের হ্রাস। দেখেছো কিভাবে কতটা বিদঘুটভাবে প্রশ্নগুলো এসেছে। এবার আসছি হচ্ছে কি তোমার 2008-এর জেনারেলদের প্রশ্ন। তোমাদের বলেছিলাম যে তোমাদের যেমন এমডিসি মাইনর সেপারেটলি প্রশ্ন করছে, এই একই প্রশ্ন করছে, ওদের কিন্তু আলাদা প্রশ্ন হতো। এবার এদের দেখো 2008-এর জেনারেলদের কি কি প্রশ্ন করেছিল। রেচেল কার্সনের লেখাটা বইয়ের নাম সাইলেন্ট ভ্যালি।
নেক্সট ব্লু বেবি সিনড্রোম, জল দূষিত হওয়ার কারণে মানে ফসফেটের কারণের জন্য হচ্ছে কি তোমার ব্লু বেবি সিনড্রোম হয়। ঠিক আছে, এটা দেখে রাখবে, তোমাদের কিন্তু রোগ সংক্রান্ত প্রশ্ন আসছে। ভোপাল গ্যাসটা যদি হয়েছিল কোথায়? সালফার ডাইঅক্সাইডের কারণে। এটা কিন্তু ভালো করে দেখে রাখবে তোমাদের সিলেবাসের। নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা হচ্ছে কি তোমার আর কে পাউচৌরি। তোমরা একটুখানি যদি ভুল হয় একটুখানি বলে দিও আমাকে। সাইলেন্ট ভ্যালিটা বারবার দিচ্ছে কেরালায়। পশ্চিমবঙ্গের রামসার এটা ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন, তাও দেখে রাখবে। সর্দার সরোবর কোথায় অবস্থিত? এটাও ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন, দেখে রাখবে। নেক্সট কাবেরী জল বিরোধের মধ্যে রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, এটাও হয়তো ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন, বা দেখে রাখবে। ওজন ক্ষয়কারী পদার্থ হ্রাস নিয়ন্ত্রণের সম্পর্কিত সম্মেলন হচ্ছে কি মন্ট্রিল প্রোটোকল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তোমাদের কিন্তু মন্ট্রিল প্রোটোকলটা ঘুরে ফিরে দিচ্ছে। জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন চালু হয় 1974 সালে। দেখেছো, জল দূষণ সাল দিচ্ছে, 5 মার্কসের প্রশ্নগুলো বলার সময় বলেছিলাম। এবার 2008-এর পরে পার্টিকুলারলি আমি আর প্রশ্ন পাইনি, মানে 9-10 প্রশ্ন আর পাইনি। এরপরে আমরা 2013-তে চলে আসি ডিরেক্টলি। নেক্সট হচ্ছে কি দেখো, যে স্কেল ভূমিকম্পের মাত্রা মাপায় সে হচ্ছে কি রিক্টার স্কেল। এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ভারত পর্যায় 2 নিচের কোনটির সাথে সম্পর্কিত? অটোমোবাইল নির্গম। পরিবেশগত সমস্যা মোকাবিলা পশ্চিমবঙ্গের হাইকোর্টের নিম্নলিখিতের মধ্যে কোনটি? দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসের অন্তর্গত। উপন্যাস অরণ্যের অধিকার লিখেছেন মহাশ্বেতা দেবী। এটা কিন্তু তোমাদের সিলেবাসে না হলেও ইম্পর্টেন্ট। প্রাকৃতিক শিকার পরজীবী রোগ জীবাণু দ্বারা কীটপতঙ্গ দূষণ নিয়ন্ত্রণকে বলা হয় জৈবিক কীটপতঙ্গ নিয়ন্ত্রণ। নেক্সট চেরনোবিল দূষণ এর সাথে যুক্ত তেজস্ক্রিয় দূষণ। ঠিক আছে, এবার আমরা 2013 জেনারেল প্রশ্ন দেখে নেব। পরিবেশ দিবস পালিত হচ্ছে কি 5ই জুন, ইম্পর্টেন্ট, তোমাদেরও কিন্তু ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের রামসার সাইট হচ্ছে কি পূর্ব কলকাতা জলাভূমি। শৃঙ্খলা জনসংখ্যা সম্পর্কিত বিষয়টা হচ্ছে কি মানব জনসংখ্যা। এটাও কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্গত। চেরনোবিল বিপর্যয় 1986 সালে। পরিবেশ সুরক্ষা আইনটি ভারতে প্রণীত হয়েছিল কোন বছরে? 1986 সালে। মিনেমাটা রোগের কারণ হচ্ছে কি তোমার পারদের বিষাক্ততা। দেখেছো মিনামিটা ব্যাপারটা কিভাবে ঘুরে ফিরে বিদঘুটে এসেছে। চিপকন্দের অন্যতম নেতা হচ্ছে কি যে সুন্দরলাল বহুগুণা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত করেছেন হচ্ছে কি তোমার অরণ্যক। স্পেলিং মিস্টেক আই থিঙ্ক। এবার 2014 দেখে নেব আমরা। 2014 দেখো, চিপক আন্দোলন হলো পরিবেশ উদ্বেগের পুনরুত্থান এবং সংগঠিত হয়েছিল। মানে চিপক আন্দোলনের উত্থান হয়েছিল হচ্ছে কি তেহরিতে, সংগঠিত হয়েছে তোমার গাড়োয়ালে। এটা কিন্তু দুটো প্রশ্ন আছে, এটা কিন্তু চিপক আন্দোলনটাকে 2 মার্কসের জন্য ঘুরিয়ে দিতে পারে, বুঝে রাখবে। ভোপাল গ্যাস বিপর্যয় কোন গ্যাস দ্বারা হয়েছিল? মিথাইল আইসোসায়ানাইড। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল হচ্ছে কি তোমার কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ। এটা তুমি মানে আমি তোমাকে একটা জিনিস বলি, আমার মনে হয় না যে তোমরা যারা দেখছো এইরকম ধরনের প্রশ্ন তোমরা দেখেছো বলে যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ। এটা তোমরা আই থিঙ্ক এর আগে দেখেছিল কিনা জানি না। যদি এর আগে দেখে থাকে একটুখানি কমেন্ট করে জানাতে পারো, ভালো লাগবে। নর্মালি তোমরা ভালো ভালো বই পড়ছো। নেক্সট মোটর গাড়ি থেকে নির্গত ধাতব দূষণকারী হচ্ছে কি সীসা। এটা ফার্স্ট সেমিস্টার যদিও, তাও দেখে রাখবে তোমরা। রামসার হচ্ছে কি তোমার একটা জলাভূমি। বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা কিন্তু তোমাদের সিলেবাসে না হলেও পড়ে রাখবে, 7ই এপ্রিল। নেক্সট ইটাইটা রোগের জন্য দায়ী ধাতু, এটা তোমাদের সিলেবাসে না হলেও দেখে রাখবে, ক্যাডমিয়াম। মন্ট্রিল প্রোটোকল কমানোর জন্য তৈরি হয়েছে গ্রিন হাউস গ্যাস। ভালো করে দেখে রাখবে এই প্রশ্নটা। নেক্সট জিম করবেট জাতীয় উদ্যান, এটা প্রথম সেমিস্টারের প্রশ্ন, বাট তোমরা দেখে রাখতে পারো। কোপেনহেগেন সামিট 2009 আলোচিত হয় সিএফসি নিগম নিয়ে। এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে, এটা অড প্রশ্ন তোমাদের সিলেবাসে, যেটা অড ভালো মানে দিচ্ছে উল্টো পাল্টা অড প্রশ্ন, এই অডের জন্য এটা ভালো করে দেখে রাখবে। এবার আসছে হচ্ছে কি 2014 জেনারেল। মিনেমাটা রোগের কারণ হচ্ছে কি আর্সেনিক দূষণ, এটা ভালো করে দেখে রাখবে। সাইলেন্ট স্প্রিং বইটি লেখা হচ্ছে কি রাসেল কার্সন। সেলিম একজন হচ্ছে কি তোমার অর্নিথোলজিস্ট। কবিতার বই রূপসী বাংলা লিখেছেন হচ্ছে জীবনানন্দ দাশ। বিশ্ব পরিবেশ দিবস 22 এপ্রিল। ভোপাল, আচ্ছা 22 এপ্রিল নাকি 5ই জুন, এটা দেখবে তো আলাদা মনে হয়, ওইটা আই থিঙ্ক বসুন্ধরা দিবস সামথিং ছিল, এটা 22 এপ্রিল হবে। ভোপাল গ্যাস বিপর্যয় নিম্নলিখিত একটি গ্যাস দ্বারা সংগঠিত হয়, এমআইসি। দেখেছো মিথাইল আইসোসায়ানাইডটা কিভাবে ঘুরে দিয়েছে, এমআইসি। এবার তোমার যারা শুধু মিথাইল আইসোসায়ানাইড পড়ে গেছো আর পরীক্ষাতে এমআইসি এসছে, তখন সমস্যা হতো, তাই না? নেক্সট হচ্ছে কি যে পরিবেশের 3P জনপ্রিয় হিসেবে পরিচিত জনসংখ্যা, দারিদ্র্য এবং দূষণ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। এইরকম ধরনের প্রশ্ন তুমি কোথাও দেখবে না, আমার মনে হয় না যে দেখেছো বলে এর আগে।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় 1972 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনটা তোমাদেরও দিয়েছিল এর আগের বারে কোনো না কোনো শিফটে। বলেছে আরএসপিএম হলো হচ্ছে কি শ্বাসযোগ্য আধুনিক কণা পদার্থ, শ্বাসযোগ্য সাসপেন্ড পার্টিকুলার ম্যাটার, নাকি শ্বাসযোগ্য হচ্ছে কি তোমার আশেপাশের কণা পদার্থ, এটা হবে শ্বাসযোগ্য, মানে বায়ু দূষণ রিলেটেড। বৃক্ষ আলিঙ্গন আন্দোলন নামে পরিচিত জীবিকা আন্দোলন, দেখেছো বৃক্ষ আলিঙ্গন, এটা তো দেখেছো তোমরা। নিম্নলিখিতর মধ্যে কোনটি 2002 সালে প্রণীত হয় জীব বৈচিত্র্য আইন, এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। এটা এরকমভাবে ঘুরিয়ে তোমাদের কিন্তু দেখোনি। 2002 সালে প্রণীত জীব বৈচিত্র্য মানে কোন আইনটি প্রণীত হয়েছে, জীব বৈচিত্র্য আইন। জীব বৈচিত্র্য আইন পড়েছো তোমরা, ঠিক আছে, আছে তোমাদের দেখবে বায়োলজিক্যাল ডাইভার্সিটি সামথিং, ওটা না আলাদা, এই ব্যাপারটা দেখে রাখবে। এবার আমরা আসবো 2015। 12 মিনিট অবধি রাখবো, হ্যাঁ, দেন তারপরে নেক্সট পার্টে করে দেবো। তাহলে সবাই একটুখানি ভালো করে করতে পারবে। হাইগ্রোমিটার একটি যন্ত্র যা রেকর্ড করতে ব্যবহৃত হয় আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট সবুজ শান্তি হলো সরকারের নীতি, এটা ভালো করে দেখে রাখবে। এজেন্ডা 21 সম্মেলনে একটি ফলাফল হচ্ছে কি রিও জি জেনারি, এটা কিন্তু ভালো করে দেখো তোমাদের সিলেবাসে। IUCN এর অর্থ কি, এটা তোমাদের সিলেবাসে আছে মেবি। কোন জাত উদ্যান সিংহ, এটা প্রথম সেমিস্টারে দেখতে পারো। পৃথিবীর বয়স কত, এটা প্রথম সেমিস্টার তোমাদের সিলেবাস রিলেটেড। ভূমিকম্প তীব্রতা তোমাদের সিলেবাস। যানবাহন থেকে দূষণ CO2। সাইলেন্ট স্প্রিং বইটি লিখেছেন ক্যারসেল কাসেন, মানে কতবার এসে ক্যারসেল কাসেনটা। নেক্সট সর্দার সরোবর বাঁধ নির্মিত হচ্ছে কি নর্মদা নদীর ধারে, এটা প্রথম সেমিস্টারের প্রশ্ন। EIA হলো হচ্ছে কি তোমার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। মিনেমাটা রোগের কারণ হচ্ছে ক্যাডমিয়াম, এটা দেখে রাখবে। নেক্সট প্রজেক্ট টাইগার শুরু হয় হচ্ছে 1972 সালে, এটাও ভালো করে দেখে রাখবে। এই প্রজেক্ট টাইগার হচ্ছে কি তোমার বন্যপ্রাণী সুরক্ষা আইন, বন্যপ্রাণী সুরক্ষার আইনটা হচ্ছে কি প্রজেক্ট টাইগার আইনের মাধ্যমে বলে দিয়েছে, মানে বুঝতে পারছো, বন্যপ্রাণী সুরক্ষা আইনটাকে প্রজেক্ট টাইগার বলেছে। আমার মনে হয় না তোমরা যারা ভিডিও দেখছো এরকম প্রশ্ন দেখেছে বলে। আচ্ছা, আর একটা ইয়ার কভার করে দিই, নেক্সট পার্টে বাকিগুলো কভার করে দেবো। পৃথিবী দিবস হচ্ছে কি 5ই জুন। নেক্সট হচ্ছে কি তোমার ভোপাল গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী DDT। আচ্ছা, এটা কি ভুল আছে? IFC CFC একটুখানি দেখে বলো তো এটা। রামসার ভোপাল গ্যাস বিপর্যয় বলেছে কিছুক্ষণ আগে। রামসার শব্দটি বাট অপশানে কিন্তু এটাই ছিল। আচ্ছা, MIC মিথাইল আইসোসায়ানাইড, এটা হবে না। নেক্সট চিপকো আন্দোলন শুরু হয়েছিল হচ্ছে কি যে এটা ভালো করে বলেছিলাম, এটা আগেবারে এসছে ঘুরে ফিরিয়ে। নেক্সট হচ্ছে ইটাই রোগের জন্য দায়ী ক্যাডমিয়াম। সহজা সরবরাহ হচ্ছে গুজরাট। ভারত, এটা পরীক্ষাতে এসছে কিছুক্ষণ আগে বললাম। অর্ণক বন্যপ্রাণী সুরক্ষা আইন হচ্ছে কিছু 1972 হবে, বারবার ভুল দিচ্ছি, 1972 হবে এটা। 1972 কি 82, দুটোর মধ্যে একটা হবে, দেখে নিও। আর আমার এই মডেল আমি 5 মার্কসের ওটা লিখে দিয়েছি যে বন্যপ্রাণী আইন সুরক্ষা আইন কত সালে পাশে লেখা রয়েছে, 72ই হবে যত সম্ভব। যৌথ বন ব্যবস্থা। সাইলেন্ট ভ্যালি অবস্থিত হচ্ছে কেরালাতে, সাইলেন্ট ভ্যালি। এবার 2016-তে আসি। 2016-তে দেখো CFC নিগম নিয়ন্ত্রণের জন্য কোন আন্তর্জাতিক প্রোটোকল করা হয়েছিল, মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকলটা কিভাবে ঘুরে ফিরে এসছে। টেকসই উন্নয়ন শব্দটি একটি কমিশনের নেতৃত্বে তৈরি হয়, তা হচ্ছে কি পল এলরিচ, এটা ফার্স্ট সেম। সাইলেন্ট স্প্রিং নেজেল কাসেন বছরের কোন দিনটি পৃথিবী দিবসে পালিত করা হয়, 22 এপ্রিল। নেক্সট হচ্ছে কি পৃথিবী দিবস, আর আর আলাদা একটা প্রশ্ন, পৃথিবী দিবস 22 এপ্রিল কোনটা হবে, 5ই জুন নাকি 22 এপ্রিল, একটুখানি জানিও তো। বাট 22 এপ্রিল হবে, তার কারণ 2016 সালে যে প্রশ্নটা দিয়েছিল এটা হচ্ছে কি 22 ফেব্রুয়ারি, 23 মার্চ আর 22 এপ্রিল আছে, তো 22 এপ্রিলই হবে। তোমরা ছোটো একটু কালেকশনস করে নিও, প্রথম দিকে হয়তো 5 মে করেছে, বাট জানিও তো, কনফিউজড বিশাল। নেক্সট হচ্ছে কি তোমার বলেছে নিম্নলিখিত মধ্যে একটি বিশিষ্ট ইকো ফ্যামিনিস্ট হচ্ছে কি সুনিতা নারায়ণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের মধ্যে পরীক্ষাতে কিন্তু ইকো ফ্যামিনিজম কিন্তু রয়েছে, সেরকম সেই টপিক থেকে কোনো পার্টিকুলার প্রশ্ন তুমি কোনো বইতে পাবে না। নেক্সট হচ্ছে কি IPCC এর পূর্ণ রূপ কি, ইন্টারন্যাশনাল প্রোটেকশন ফর ক্লাইমেট চেঞ্জ, এটাও দেখে রাখবে। গাছপালা আবরণের অভাবে শুষ্ক পরিবেশের অবস্থার দিকে নিয়ে গেলে কি হবে, মরুকরণ হবে। দেখেছো মরুকরণটাকে কিভাবে ঘুরিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছো। তো মরুকরণ তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে, জলজান্ত হয়ে রয়েছে, এটা কিন্তু ঘুরে ফিরে 1 মার্কস এইভাবে ঘুরে আসতে পারে। এমন একটি প্রক্রিয়ার নাম দিন যা পৃথিবীর তাজা জলের সম্পদ সংরক্ষণ করতে পারে, বৃষ্টি জল সংগ্রহ। CITES এর পূর্ণ কথা কি, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অন এন্ডেমিক স্পিসিস।
সম্প্রতি বিজ্ঞপ্তি ইআইএ প্রবর্তিত হয়েছিল 2012 সালে। ইআইএ এর ফুল ফর্ম কেউ জানলে বলতে পারো। ইআইএ কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। দেখো নিচের কোনটি জীববৈচিত্র্যের সহায়ক মূল্য হচ্ছে কি যে মাটিতে পুষ্টির পুনর্ব্যবহারে সাহায্য করে। জাপানে পারদের জৈব সঞ্চরণের ফলে সৃষ্ট রোগ হচ্ছে কি মিনামাটা রোগ। এবার দেখো মিনামাটা রোগটা কতভাবে এসছে। এক, মিনামাটা কোন কিসের জন্য হয় সেটা এসছে, দেন জাপানের একটা কনটেক্সট তুলে দিয়েছে। তোমাদের কিন্তু মিনামাটা বিবেচনায় রয়েছে। এবার এখানটায় না আর্সেনিকোসিস বা কিছু এটাও হতে পারে, ওই জন্য দুটো দাগ দেওয়া। ভূমিকম্পের কেন্দ্রস্থল কি? ভূমিকম্প বিন্দু যেখানে পৃথিবীর উৎপত্তি। এটা তোমাদের সিলেবাসের অন্তর্গত, এরকম প্রশ্ন তুমি দেখোনি কোথাও। সুন্দরলাল বহুগুণা চিপকন্ত্রের জন্য বিখ্যাত। এবার আসা হচ্ছে 2017 বেশি প্রশ্ন আসেনি জেনারেলদের। সুনামি এক প্রকার কি? দেখো সুনামির ডেফিনেশনটা দিয়ে দিয়েছে, উপসাগরীয় ভূমিকম্পের কারণে উচ্চ উপকূলীয় তরঙ্গ। এটা হচ্ছে সুনামির ডেফিনেশন। পৃথিবীর গতির কারণে উচ্চ উপকূলীয় তরঙ্গ, হিমাবাহের কারণে উচ্চ মধ্য সাগরের তরঙ্গ ঘুরে দিয়েছে। কোন ক্রিয়াকলাপ টেকসই উন্নয়নের ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন? যুদ্ধ। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972। কিয়োটো প্রোটোকল ওজোন সম্পর্কিত হচ্ছে ওজোন। দেখো কিয়োটো প্রোটোকলটা ঘুরে কীভাবে আসছে। প্রবল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী হচ্ছে কি এমআইসি। মানে এগুলো এই সব কটা প্রশ্ন তোমাদের সিলেবাসে অন্তর্গত, জাস্ট এটা বাদে। মানে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এসছে এর আগে। এবার 2018-তে আসি। 2018 অবধি শেষ করবো এই ভিডিওটা, নেক্সট ভিডিওতে বাকি কভার করে দেবো। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ হচ্ছে কি বাঁধ নির্মাণ। দেখো সিম্পল একটা কনটেক্সট, এটা পারতে তোমরা এরকম ধরনের প্রশ্ন তোমরা দেবে। ইএমপি মানে কি এনভায়রনমেন্টাল মাইগ্রেশন প্রোগ্রেস। সিলভিকালচার বাঁশ চাষ। মিনামাটা রোগের প্রধান কারণ ইথাইল পারদ। নেক্সট সুনামির পিছনে প্রধান কারণ হচ্ছে কিছু সমুদ্র ভূমিকম্পের নিচে। দেখো সুনামি থেকে তোমাদের কিন্তু টপিক রয়েছে। সবুজ শান্তি কি? সরকারের নীতি। এবার তুমি ভাবছো যে সবুজ শান্তি আমাদের তো নেই, আছে ওই আইনগুলো বলছিলাম না, ওই আইনগুলো। চলো এবার 2018 লাস্ট অবধি। হ্যাঁ আজকে বলতে মানে এই ভিডিওতে অন্তত। পৃথিবী দিবস হচ্ছে কি 22 এপ্রিল হবে। 5ই জুন বা 5 এপ্রিল একটু কনফিউজ আমি নিজেও। বিপজ্জনক বজ্র ব্যবস্থাপনা ও শাসন কত সালে পাস হয়? এত। এটা দেখে রাখবে। পশ্চিমঘাট হিসেবে হচ্ছে কি জীববৈচিত্র্য হটস্পট। কেরালা স্বাস্থ্য পরিষদ নিম্নলিখিতের মধ্যে কোনটি যুক্ত? সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এই তুমি একটা কমেন্ট করে জানিও তো। লাস্ট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের এই কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ এরকম ভাবে তুমি কোথাও পড়েছিল কিনা? মানে খুব বিচ্ছিরি ভাবে এরা প্রশ্ন করে ঘুরিয়ে ফিরিয়ে, দেখে রাখবে। ওই জন্য বলছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স বিশাল ইম্পর্টেন্ট তোমাদের। মানে যদি তোমার প্রশ্ন ঘটিনও আসে, তোমাদের কঠিন বললে এইভাবে সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা ঘুরে ঘুরে আসবে 1 মার্কসের জন্য। ওই কারণের জন্য এগুলো ভালো করে পড়তে হবে, বুঝা গেছে? এবার হচ্ছে কি জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কার্যকর হয় 1977 সালে। এই অবধি থাক, বাদ বাকিটা আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা কেউ কিন্তু লাইক করছো না, লাইক টাইক করো, তাড়াতাড়ি ভিডিও পোস্ট করে দেবো।